হ্যালো এভরিওয়ান, শিলবাবু ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি এখন আছি জয়পুর যে ইলেকট্রিক্যাল যে সাবস্টেশন, সেই সাবস্টেশনের একদম পিছনে বা সামনে বলতে পারো। আমার পিছনেই রয়েছে এই সাবস্টেশন। এই সাবস্টেশন সম্বন্ধে আমি যে তোমাদের ইলেকট্রিক্যাল যে নলেজ, সেই নলেজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সাবস্টেশনে পাথর কেন বিছানা থাকে, এখানে সিটি ট্রান্সফরমার অ্যাকচুয়ালি কাজ কি, পিটি ট্রান্সফরমার অ্যাকচুয়ালি কাজ কি, এখানে কি ধরনের ইনসুলেটর ব্যবহার করা হয়, এখানে কত ভোল্টেজ ইনপুট হয় বা কত ভোল্টেজ আউটপুট হয়, এই সমস্ত বিস্তারিত তথ্য যেটা তোমরা বইয়ে অনেকেই পড়াশোনা করেছো, বইয়ে পড়েছো, কিন্তু বইয়ে পড়াশোনা থিওরির সাথে সাথে বাস্তব জিনিসটা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাহলে চলো আমি সাবস্টেশনের ভিতরে যাব। সাবস্টেশনের ভিতরে যিনি আছেন তার মাধ্যমে আমি অনেকটা নলেজ নেওয়ার চেষ্টা করব। আর তোমরা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও এই শিলবাবু ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন নোটিফিকেশনটি অন করে দিবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো শুরু করি। আচ্ছা, আর এখানে 33 কেবি কোথায় ইনপুট হচ্ছে সেটা? আচ্ছা, এইটা হচ্ছে ইনপুট জয়পুর ইন। আচ্ছা, এটা হচ্ছে 33 কেবি লেখা আছে, দেখুন বিষ্ণুপুর টু জয়পুর 33 কেবি ইন। আচ্ছা আচ্ছা, ও এইটা হচ্ছে ইনপুট হচ্ছে। হ্যাঁ, এটা জয়পুর ইন। মানে যেটা আমাদের মেন সাবস্টেশনটা এটার উপর চলছে এখন। আচ্ছা, আর যেটা আমরা কতুলপুর যেটা বলছেন, আমরা বিষ্ণুপুর টু জয়পুর ভায়া জরকা চলে যাচ্ছে বৈতল। হ্যাঁ, ওইটা হচ্ছে আমরা কতুলপুর, বিষ্ণুপুর টু কতুলপুর নাম দেওয়া হয়েছে ওইটা। আচ্ছা, তো ওইটা আমাদের সাবস্টেশন হয়ে ভায়া চলে যাচ্ছে জরকা বা বৈতল। আচ্ছা, বুঝলে? আচ্ছা, আর আমাদের ওই একটা ফিডার আছে, যে ফিডারটা আমাদের কতুলপুর, আমরা ভায়া জরকার যে মানে বিষ্ণুপুর তো কতুলপুর যে লাইনটা আসছে, যেটা জরকা যাচ্ছে, সেই লাইনটাকে দুভাগে ভাগ করে একটা ভায়া চলে যাচ্ছে কতুলপুর। আচ্ছা, ওই লাইনটা হ্যাঁ, ওটা কতুলপুর চলে যাচ্ছে। আমরা কতুলপুর থেকে কখনো পাওয়ার নিতে পারি, কখনো আমরা পাওয়ার দিতে পারি। আচ্ছা, বুঝলে? আর ময়নাপুর ফিটার কোন দিকে যাচ্ছে? ময়নাপুর বলে এখানে ওই 11 কেবি ফিডার ওইখানে আছে, ওই সাইডে। ওটা 11 কেবি ফিডার, মানে ওটা 11 কেবি পাস ওই দিকে। আচ্ছা আচ্ছা, আর এই যে এটা হচ্ছে মেন আইসোলেটর, যেটা হচ্ছে তোমার ইয়েতে যাচ্ছে ওই বৈতল। হ্যাঁ, আইসোলেটর মানে এই কেবিল বরাবর লাইনটা আমাদের মেন আইসোলেটরে তুলে যাচ্ছে, আইসোলেটর তুলে চলে যাচ্ছে। আচ্ছা, এই সাবস্টেশন এই যে পাথরগুলো আছে, এই পাথরগুলো কি জন্য দিয়ে থাকে? এই পাথরগুলো প্রথমত এটা এর মধ্যে জল জমতে দেবে না, এটা কিছুটা ওই ইয়ের উপর মানে তোমার ইনসুলেটর হিসেবে কাজ করে। আচ্ছা, ইনসুলেটর হিসেবে কাজ করে। আর গাছপালা যাতে না জন্মায়, ঝড় জন্মায়, হ্যাঁ ঝোপঝাড় না জন্মায় এবং জল না জমে। এটার মধ্যে জল জমলে তো আমাদের একটা শর্ট সার্কিট হয়ে যায়। হ্যাঁ, এবং আমরা লাইনে এখন কাজ করতে আসি না, আমাদের মধ্যে এটা শর্ট সার্কিট হয়ে গেলে আমাদের ক্ষতি হতে পারে বা অ্যাক্সিডেন্ট হতে পারে। আচ্ছা, তার জন্য এটা ইনসুলেটর হিসেবে কাজ করে। আচ্ছা, এই যে আমাদের এটা আউটগোয়িং আইসোলেটর, আগে এই আইসোলেটর ছিল, এটা থ্রুতে যেত, এখন এটাকে বাদ দিয়েছে। এই আইসোলেটরটা ওই আইসোলেটরটা আউটগোয়িং, মানে যেটা বললাম যে ভায়া কতুলপুর চলে যাচ্ছে, কতুলপুর ওই সাইডেরটা। হ্যাঁ, মানে দেখুন এই যে আইসোলেটর, এই যে ইনকামিং টু, এই লাইনটা হচ্ছে আমাদের কতুলপুর, মানে এটা বিষ্ণুপুর তো কতুলপুর, এই লাইনটার নাম দেওয়া হয়েছে। এই লাইনটা আমাদের ওইখানে লাইন কাটা আছে, ওইটা আমাদের জয়পুর ফিডার। হ্যাঁ, জয়পুর 33 ওই পর্যন্ত, বুঝলে? আচ্ছা, আর এই লাইনটা থেকে হচ্ছে কতুলপুর, মানে বিষ্ণুপুর তো কতুলপুর 33 কেবি। এই লাইনটা ওই বরাবর ঘুরে ঘুরে এই কেবিল বরাবর চলে আসছে একবারে বৈতল হয়ে। হ্যাঁ, আর তার সঙ্গে সঙ্গে ওই লাইনটায় যেহেতু ওইখানে আমাদের ডিপি করা আছে, ডিপি ওয়াইজ চলে যাচ্ছে একবারে কতুলপুর। আচ্ছা, এই যে ইনসুলেটর গুলো, এগুলোর নামটা কি অ্যাকচুয়ালি? মানে এটা কি ধরনের ইনসুলেটর? অ্যাকচুয়ালি আমাদের এগুলো 3 ইনসুলেটর আছে, পোস্ট ইনসুলেটর আছে। হ্যাঁ, ওইগুলো পোস্ট ইনসুলেটর, ওই উপরে আছে না, উপরে ওগুলো পোস্ট ইনসুলেটর। আচ্ছা, আর আমাদের যেগুলো পিন ইনসুলেটর সেগুলো যেমন ওই গোল রাউন্ড করা আছে, উপরে একটা পিনের মতন করা আছে, সেখানে সেই বরাবর কেবিলটা যাচ্ছে। এগুলো যেমন পিন ইনসুলেটর। আচ্ছা, এগুলো পিন টাইপের ইনসুলেটর, পলিমার। আচ্ছা, পলিমার পিন টাইপ ইনসুলেটর 33 কেবি। আর এই পিন টাইপের ইনসুলেটর গুলো কি 11 কেভি বা 11 কেভিতে ব্যবহার হয়? না, 11 কেভিতে ব্যবহার করার জন্য আমাদের ডিস্ক টাইপ ব্যবহার করা হয় নাকি? ডিস্ক ব্যবহার করা যাবে, কিন্তু সেটা মানে কি তিনটা, মানে আমাদের পার ইনসুলেটর 11 কেভি করে আমাদের তার মানে ইয়া করতে পারে, রেস্ট্রিকশন করতে পারে ভোল্টেজ। আর 11 কেভি হলে আমাদের তিনটা করে 33 কেভি দেওয়া হয়েছে। আর 11 কেভির জন্য ওইখানে আলাদা ইনসুলেটর সব আলাদা ব্যবহার আছে। আচ্ছা, ওর ক্যাপাসিটি কম। আর এই পিন আমাদের সিটি, বুঝলে? আচ্ছা, এটা সিটি কারেন্ট ট্রান্সফরমার, এটা পিটি পোটেনশিয়াল ট্রান্সফরমার। হ্যাঁ 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 হ্যাঁ, আর ওইটা আমার 33 কেভি ভিসিবি। আচ্ছা, সার্কিটটাকে ব্রেক করার জন্য ওই যে 33 কেভি আমরা ওখান থেকে অপারেট করতে পারি। আইসোলেটর দু সাইডে আইসোলেটর আছে। আচ্ছা, সব তো ডিপ্লোমাতে জানা ব্যাপারটা পড়ে। হ্যাঁ হ্যাঁ,
আর এই যে পোলগুলো আছে এগুলো কি পোল বলে? পিসিসি পোল। পিসিসি পোল। আচ্ছা। আর এখানে কি স্টিল পোল ব্যবহার করা হয় না? না, স্টিল পোল ব্যবহার করা হয় না, এখন সব পিসিসি পোল। আচ্ছা, এই যে কন্ডাক্টর গুলো বা তারগুলো মানে এগুলো কত সাইজটা? এইটা সাইজটা আছে মানে সবগুলোই তো এসিআর কন্ডাক্টর, যার ফুল ফর্ম হচ্ছে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেনফোর্স। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কেবলটার নাম হচ্ছে প্যান্থার। হ্যাঁ, এটার মধ্যে একটা 7টা স্টিল থাকে আর সম্ভবত 30টা না কটা এরকম 30টার মতন নিয়ে থাকে তোমার অ্যালুমিনিয়াম। মানে স্টিলটা ঘিরে তারপর অ্যালুমিনিয়াম রাউন্ড করে আছে, রাউন্ড করে মানে ফ্লেক্সিবল টাইপের। আর আমাদের এখানে ব্যবহার করে প্যান্থার আর ডগ, দুরকম তার কন্ডাক্টর আমাদের ব্যবহার করা হয়, বুঝলে? আচ্ছা আচ্ছা। আর এই যে এগুলোর ভিতরে কি সব কেবল গেছে না? কেবল গেছে, এটা বরাবর কেবল গেছে। আর এই যে ট্রান্সফরমার, ছোট ট্রান্সফরমার, এটা আমাদের ইয়ারটা 33/440 লাইন করছে, বুঝলে? একবার স্টেপ ডাউন করে 440 চলে আসছে। আচ্ছা, এই ইয়ারটাকে চালানোর জন্য এই ট্রান্সফরমারটা আমাদের ব্যবহার করে। মানে এখানে যত যে ওই যে ট্রান্সফরমারটা আছে ওটা অ্যাকচুয়ালি স্টেপ ডাউন ট্রান্সফরমার। হ্যাঁ, স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর 3 ফেজ আর 6.3 MVA ট্রান্সফরমারের ক্যাপাসিটি। আচ্ছা আচ্ছা, 6.3। আচ্ছা, টোটাল এখানে কতগুলো ফিডার আছে? আমাদের টোটাল এখানে 7টা ফিডার আছে। 7টা? হ্যাঁ। আর 3টে আছে 33 কেবি। 33 কেবি। 3টে বলতে আমাদের এটাও ইনকামিং ধরুন, আর তার সঙ্গে দুটো এদিকে আসছে, মোট 3টে। হ্যাঁ। আর ওই যে বাসবারটা যেটা বললাম 11 কেবি বাসবার। হ্যাঁ হ্যাঁ। আমাদের বিসিবি গিয়ার, মানে যেটা আমাদের দেখলাম সব জায়গায় যে গিয়ার আছে, আমাদের গিয়ারের থ্রুতে আমরা ওইখানে বাসবারের লাইন শুরু করছি। ও আচ্ছা আচ্ছা। 33 কেবি প্রি ইনসুলেটর। হ্যাঁ, প্রি ইনসুলেটর। আচ্ছা, এই যে বড় বড় হাই টেনশন লাইনে এই যে মানে কন্ডাক্টর গুলো করে ডাং ডাং জং ডং 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 একটা আওয়াজ হয়, ওইটা অ্যাকচুয়ালি কি জন্য? বা হ্যাঁ, অ্যাকচুয়ালি বলে ওটাকে মানে করোনা ইফেক্ট। হ্যাঁ, ওই ওর মধ্যে যে হাই টেনশন লাইন যায় না, তার সঙ্গে যে পরিবেশের যে আর্দ্রতা, হ্যাঁ, ওই জলীয় বাষ্প আর্দ্রতা, মানে ওইটাকে আয়োনাইজ করে দিচ্ছে, তার ফলে ওর মধ্যে একটা তৈরি হচ্ছে, ম্যাগনেট। আচ্ছা, মানে ওই জায়গাটা এয়ারটা আয়োনাইজ ম্যাগনেটাইজে পরিণত হচ্ছে। ওটা দেখবে তুমি পড়ে যাবে, করোনা ইফেক্ট, ফ্যারান্টি ইফেক্ট, তারপর প্রক্সিমিটি ইফেক্ট, ওগুলো দেখবে ইয়াতে ডিপ্লোমাতে আছে। আচ্ছা। আর এই আমি অনেক সাবস্টেশনে দেখেছি যখন একটা জাম্পারকে মানে একটা লাইনের সাথে অ্যাটাচ করছে তখন একটা স্পার্কিং এর মতো হচ্ছে। লাইন না থাকার সময় না, লাইন থাকার সময়, চালু অবস্থাতে লাইন তো আয়নাইজ হবে। হ্যাঁ, চালু অবস্থায় কন্ডাক্টরের মধ্যে দুটো কন্ডাক্টর যখনই পাশাপাশি থাকবে তার মধ্যে একটা ম্যাগনেট তৈরি হবে, ম্যাগনেটের ফলে তার মধ্যে কারেন্ট যাবে। আচ্ছা, ওটা তো তুমি জানো, যেমন কয়েলের মধ্যে যেমন আমাদের ট্রান্সফরমারের ভিতরে তো কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নেই। আর এই যে আমাদের এই ট্রান্সফরমারটা হচ্ছে, প্রথমে আমাদের দুটো ট্রান্সফরমার ছিল, ওই দুটো। হ্যাঁ। 3 নম্বর ট্রান্সফরমারটা নতুন এসেছে, 1 নম্বর 2 ওইতে নতুন এসেছে। আচ্ছা। এই ট্রান্সফরমার সব জানো তো। হ্যাঁ, এগুলো কত কেভি ট্রান্সফরমার? 6.3 MVA। 6.3 MVA। আচ্ছা। আমাদের এই যে এটা 100 কেভি ট্রান্সফরমার, এটা হচ্ছে 100 কেভিএ। মানে প্রতিরোধ করার জন্য এটা ডাইরেক্ট এই ভিতরে লাইটিং জায়গা ট্রেন করে তার জন্য পুরোপুরি গ্রাউন্ড করে দিচ্ছে, মানে লাইটিংটা ভিতরে এখন করে। হ্যাঁ, মানে লাইটিং আস্তে তো এখানে আছে, এখানে যেমন লাইটিং আস্তে ছোট ছোট আছে, যেগুলো লাইটিং আস্তে ছোটগুলো। কোনগুলো এগুলো? এই ছোট না, এটা ওখানে বড় লাইটিং আছে। আচ্ছা আচ্ছা, এই ছোটটা লাইটিং অ্যারেস্ট। বড় 3টা আছে না? হ্যাঁ 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 হ্যাঁ, মানে এইটা হচ্ছে যাতে ভিতরের মধ্যে কোনো লাইটিংটা যাতে না পড়ে, বজ্রাঘাতটা যাতে না পড়ে। এই জয়েন্টগুলো না কিভাবে জয়েন করতে হয় সব এটা করতে হয়। এই যে এই সকেটগুলো যেটা লাগানো আছে এগুলো সব তো ক্র্যাম্পিং স্টুলের সাহায্যে তো আমরা ইয়ে করি। হ্যাঁ হ্যাঁ, এটা কত সকেট? 185। ও, এগুলো আমাদের ইয়ে আছে, যে পাঁচ কি বলে এটাকে, মেশিন দিয়ে আমি যেটাকে ইয়ে করে মুড়ে ভালো। আচ্ছা আচ্ছা, ওই ক্র্যাম্পিং এর মতো পাঞ্চিং মেশিন কি? আচ্ছা, এই ডিস্ক টাইপের ইনসুলেটরগুলো আমরা কত ভোল্টেজে আমরা ইউজ করতে পারবো? পার ডিস্ক 11 কেভি। 11 কেভি না? আচ্ছা, বড় বড় যে হাই টেনশন লাইন, এইচটি লাইনে যে অনেকগুলো ইনসুলেটর একসাথে থাকে, যেটাকে আমরা কি বলি সাসপেনশন টাইপ ইনসুলেটর, ওগুলো একসাথে থাকার মানেটা কি? ওরা ওর লাইন ক্যাপাসিটি অনুসারে দেয়, মানে পার ডিস্ক হিসাবে যেমন আমাদের 11 কেভি করে লাইন, সেরকম টোটাল যে আমাদের 132, মানে যেরকম যত মানে ইয়াতে তোমার কেভি বা যত ইয়েতে কেভি লাইন, সেই লাইন অনুসারে ওরা দেয়। 33 কেভি যেমন 132 তোমার থাকে ওই সাসপেনশন ইনসুলেটর, অনেকগুলো ইনসুলেটরকে দিয়ে ওরা একটা ইয়ে করে সাসপেনশন করে।
ও আচ্ছা আচ্ছা। বাস এখানে তোমার স্টেন ইনসুলেটর ব্যবহার করা হয় অনেক জায়গায়। এরকম কিছু নাই, এইভাবে মানে এটা যেমন লম্বা ওটা হচ্ছে সাসপেনশনে করা থাকে এবং ওটা একসাথে অ্যাটাচ করা থাকে। ও আচ্ছা আচ্ছা। ইনসুলেটরের কাজ হচ্ছে লাইনটাকে ইনসুলেট করা যাতে শর্ট হ্যাঁ, সার্কিট না যাতে শর্ট সার্কিট না হয়। বা আমাদের লাইনের প্রোডাক্টের কোথাও আটকানো থাকলো। আচ্ছা, এগুলো ইনসুলেটর মেটেরিয়ালটা পোর্সেলিন। পোর্সেলিন।